অধিকাংশ মা বোনেরাই জানে না এভাবে যে পেঁয়াজু তৈরি করা যায়। মাত্র 10 মিনিট সময় হাতে থাকলে পেঁয়াজুর রেসিপি আপনারা তৈরি করতে পারবেন। কি বিশ্বাস হচ্ছে না? এই রমজানের বেস্ট একটি পেঁয়াজুর রেসিপি আজ আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আজকের রেসিপিটি দেখার পর আপনি আর কখনোই পাটায় বেটে পেঁয়াজু তৈরি করবেন না। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। রমজানের মাত্র একদিন বাকি। সবাইকে জানাচ্ছি আগাম রমজান মোবারক। দেখেন না, আমি পেঁয়াজু তৈরি করার জন্য 3 রকমের ডাল নিলাম। বুটের ডাল, এখানে নিয়েছি মুসুরের ডাল আর খেসারের ডাল। সবগুলোই হাফ কেজি করে আছে। তো এখানে দেখেন, আমি ডালগুলোকে ভালোভাবে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। এবারে বড় একটি খাঁচাতে আমি ঢেলে নিলাম। নিয়ে আমি রোদ্রে শুকিয়ে নিচ্ছি। এটা একদিন শুকিয়ে নিলেই মুচমুচে শুকানো হয়ে যাবে। একটু রোদ্রে পাত দিয়ে নেড়ে চেড়ে নিলেই হবে। এই তো আমি শুকিয়ে নিয়েছি। এবার আমি ব্লেন্ড করে নেব। এটাকে ব্লেন্ড করে নেওয়ার পরে একেবারে পুরা 15 থেকে 20 দিনের জন্য আমি পেঁয়াজু মিক্স বাসায় তৈরি করে নিলাম। প্রতিদিন অফিস করে এসে কার মন চাইবে পেঁয়াজুর জন্য ডাল পাঠাতে বাড়তে বলেন তো? গ্রামের কিংবা শহরের যে মা বোনরা আছেন পাঠায় ডাল বাটেননি এমন মানুষ খুবই কম পাওয়া যাবে। আমরা রমজান আসলে প্রতিদিন ডাল বাটতে হয়। ক্লান্ত শরীরে যদি ডাল বাটতে যাই তবে কতই না কষ্ট হয়, তাই না? শুধু এই প্রসেসটা ফলো করেন। একটু একদিন কষ্ট করে নিলে মিনিমাম 15 দিন আপনি রিল্যাক্সে তৈরি করতে পারবেন পেঁয়াজুর রেসিপি। দেখেন, কথা বলতে বলতে কাজগুলো সেরে নিলাম। এবার আমরা দেখিয়ে দেব পেঁয়াজগুলো কিভাবে তৈরি করব। দেখেন, আমি পেঁয়াজু মিক্স মিনিমাম 10 মিনিট আগেই একটু ভিজিয়ে রেখেছি। এটা ফুলে ডাবল হয়ে গেছে। এবার আমি লবণ, হলুদ, তারপরে দিয়ে দেবো এখানে জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, তো একটু গরম মশলা বাটা দেব। দিয়ে এখানে পেঁয়াজও যেহেতু তৈরি করছি একটু পেঁয়াজ বেশি দিতে হবে। এবার পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দেব, ধনিয়া পাতা দিয়ে আমরা ভালোভাবে মাখিয়ে নেব। বন্ধুরা, এরকম দারুণ এক পেঁয়াজুর রেসিপি আপনারা চাইলে এটাকে সবার মাঝে শেয়ার করতে পারেন। এই রমজানে চাইলে একটু সোয়াবও কামাতে পারেন। একটা ভিডিও শেয়ার করবেন, মা বোনরা দেখে এটা শিখে নেবে আর এভাবে করে তৈরি করবে, অনেক কষ্ট কমে যাবে। আচ্ছা, কথা বলতে বলতে আরেকটা জিনিস বলে দিচ্ছি। এই যে আমরা গরম তেলটা তুলে নিয়ে পেঁয়াজু মিক্সের ভিতরে দিয়ে দিলাম। এটা কিন্তু একটা টিপস। এই টিপসটা 100% ফলো করবেন, তবে আপনাদের পেঁয়াজগুলো ভাঙবে না, তেলের উপর দিলে ছড়িয়ে যাবে না। দেখবেন পেঁয়াজগুলো যখন বানাতে যাই একেবারে ছড়িয়ে যায় তেলের উপরে, পেঁয়াজটা ভালোভাবে হয় না। তেলগুলো এতে অনেক বেশি ওয়েস্টেজ হয়। দেখেন, আজকে আমি পেঁয়াজু বানাচ্ছি, একটা পেঁয়াজু ভাঙবে না, আর তেলের উপরে ছোট ছোট গুটি ধরে পেঁয়াজুগুলো ভেঙে ঝুরঝুরাও হবে না। দেখেন এটা কত সুন্দর পেঁয়াজু হয়েছে, তাই না? আর তেলগুলোও কিন্তু আমার ভালো আছে, তেল নষ্ট হয় নাই। আর পেঁয়াজুর কালারটা অসাধারণ হয়েছে। কেন জানেন? এখানে মসুরের ডালটা দিয়েছি, তাই তো কালারটা এত সুন্দর, আর খেতেও দুর্দান্ত ছিল। বন্ধুরা, এরকম সব দারুণ দারুণ রেসিপিগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন, ভিডিওটা সবার মাঝে শেয়ার করে একটি লাইক করে রাখবেন।